হাই গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা আমি দুপুরের থেকে শুরু করেছি। এই তো আমার বেবিকে আমি শাওয়ার দিব, এই জন্য আমি সব কিছু রেডি করে নিলাম যাতে কোনো ঝামেলা না হয় পরবর্তীতে। কারণ বাচ্চাদের এমনিতেই ঠান্ডা লেগে যায়, তাই আমি সবসময়ের জন্য বাচ্চার কাপড়গুলো রেডি করে নিই, যাতে আমি গোসল করানোর সাথে সাথে ওকে মুছে দ্রুত কাপড়টা পরাই দিতে পারি, ওর যাতে ঠান্ডাটা কম লাগে। যাই হোক, তো আমি এখন দরজাটা বন্ধ করে দিব। এই কারণেই একটু সাবধানতা অবলম্বন না করলেই বিভিন্ন রকমের ঘটনা আমাদের আশেপাশে সবসময় ঘটতেছে। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে সবসময় সাবধান থাকাই ভালো। আমি সবসময় চেষ্টা করি আমার বেবি যাতে কোনো প্রবলেমে না পড়ে, চারি সাইডটা আগে দেখে আমি আস্তে আস্তে কাজ করি। আমি কাজটাকে একটু পরে প্রাধান্য দিই, আমার বাচ্চাটাকে আগে দিই। এই তো আমি দুপুরের জন্য রেডি করতেছি রান্না। বাবুকে গোসল করায় খাওয়াই দাওয়াই ঘুম পড়াই দিচ্ছি। এখন আমি রান্না করে নিচ্ছি। তো এই আমি মাছ ভাজি করে নিলাম দুপুরের জন্য। আর যে বাদ বাকি তরকারি এগুলো আর আমি আসলে ভিডিও নেই নাই। এরপরে বাইরে থেকে আপনাদের ভাইয়া অনেক বাজার টাজার করে নিয়ে আসছে। আমি এর ভিতরে গোসলও কমপ্লিট করে ফেলছি। আবার কিছু ভিডিও আছে যেগুলো আমরা হয়তো বা আমার আগের ভিডিও কিছু, আবার পরের দিনেও ভিডিও নিয়েছি, একদিনের ভিডিও না বলেই নিচ্ছি। তো এটা আমি আমাদের রমজানের আগের দিন, যেদিন আগের দিন বলতে আমরা যেদিন সেহরি খাবো সেই দিন রাত্রের বাজার, যে কি কি বাজার করেছি, টুকটাক অল্প কিছু, যে বাসায় মোটামুটি কিছু থাকলে নিজেদের মতো কিছু কম পড়লে যাতে খাওয়া যায়। কারণ বাইরের দেশে যারা উমরা করতে আসে তারা ওইভাবেতে বাসায় সব কিছু জোগাড় করে এনে রেডি করা সম্ভব হয়ে ওঠে না। মানে আমি তো পারি নাই, এজন্য আমার আমার যে বিষয়টা আমি সেটা শেয়ার করলাম। আমার আরও ছোট বেবি আছে, সেটা নিয়েও সম্ভব হয়ে ওঠে না। তো আমি যেটা যেটা করলাম আমার সুবিধা মতো আমি আপনাদেরকে দেখালাম। এখানে কিছু, আর আমি তরকারি বেশি আনিও না, যেহেতু আমার মার্কেটটা আমার বাসার সামনেই, এই জন্য আমি কিছু তরকারি নিয়ে আসছি। একটা তরকারি, একটা ভাজি, এগুলো দিয়েই আমি আরামসে 2 দিন 3 দিন আমার চলে যায়, যেহেতু ঘরের ভিতরে শুকনো ডাল অনেক কিছুই আছে। তো এখানে টমেটো আর কি কি কাঁচা বাজার আনলাম দেখেই নিলেন। আর এই যেহেতু রমজানে রোজার সময় নামাজ পড়তে হবে, নামাজ তো ইনশাল্লাহ পড়াই হয় আমরা যেহেতু মুসলিম। আর তারপরে আমাদের পার্টি একটা ছিল, যার কারণে আমাদের আরেকটা পার্টি আনতে হয়েছে নামাজের জন্য। আরও কিছু টুকটাক এর সাথে শপিং করে নিলাম। নেল কাটার নিয়ে নিলাম, আমার বাসায় যেটা ছিল ওটা আর আনা হয়নি ভুল করে, তাই এটা নিয়ে নিলাম। সাথে তসবি নিলাম একটু পছন্দ করে, দুইজনের জন্য দুইটা, আর আমার জন্য একটা ঘড়ি নিলাম। আপনাদের ভাইয়ার যে পার্টিটা ছিল ওইটা আপনার ভাইয়া নামাজ পড়বে, তো আমি ভাবলাম যেহেতু আমি আসছি এখন দুইজনেই একসাথে প্রায় নামাজ পড়া পড়ে, তো আর রমজান মাসেও পড়বে, সেই জন্য আর কি দুইটা পার্টি হলে আমাদের জন্য সুবিধা হয়, তার জন্য এই পার্টিটা আপাতত নিয়ে আসছি। তো পার্টিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। এরপরে আমি সন্ধ্যার সময় একটা ডিম ভাজি করে নিলাম। আমার বাবুটা একটু ডিম খাওয়ার জন্য খুব বায়না করতেছিল, তো আমি ডিমটা ভাজি করে নিলাম। ডিমটা ভাজি করে আমি ওকে খেতে দিলাম। ও খাওয়া দাওয়া করে ওর বাবার সাথে খেলাধুলা করতেছিল। তো যাই হোক, যেটা বলতেছিলাম, প্রবাসের জীবনে এবার নতুন রমজান একদম ফ্যামিলির লোক ছাড়াই করতেছি। খারাপ লাগে যখন খেতে বসি বা রমজানের সময় মনে পড়ে, যেহেতু আমি আমার বাবার বাড়ির লোকেদের সাথেই পাশাপাশি থাকি, এই জন্য আমার একটু খারাপ লাগতেছে নতুন রমজান। আবার ভালো লাগতেছে যে আমি আমার হাজব্যান্ডের সাথে রোজা পালন করতে পারছি। তো এটা আমি পরের দিন আমাদের রোজা খোলার জন্য ইফতারি নিয়ে আসছি বাইরে থেকে। বাসায় কিছুই বানাইতে দেয় নাই আপনাদের ভাইয়া, বলছে না কিছুই বানানোর দরকার নেই, বাবুকে নিয়ে এমনিতেই সারাদিন কিছুই করতে পারো না। না আমি এই যে জিনিসগুলো সব এই ফিরনি, তারপর ফালুদা আর
যাতে দরকারিও সব কিছুই নিয়ে আসছি। তো আপনার জুস নিয়ে আসছি একটু পরে। আবার আপনার ভাইয়া যে আমাকে আগে পাঠাই দিচ্ছে, আমি এসে তাড়াতাড়ি ইফতারি রেডি করতেছি। বোরকাটাও খোলার টাইম পাইনি, এর ভিতরে আজান দিয়ে দিছে। তো পরে আমরা হচ্ছে আজানের পরে সব কিছু বোরকা খুলে তারপরে হচ্ছে এগুলো নাস্তাগুলো রেডি করি। সময় ছিল, আমার নিজেরই হচ্ছে রেডি হতে সময় লেগে গেছে। আমাকে নিয়ে না নিয়ে আপনার ভাইয়া যাবে না। আপনাদের ভাইয়া বললো এটাই যে কি কি খাবা না খাবা আমি খাই, ঠিক আছে, তোমাদের পছন্দ মতো ইফতারি নিয়ে আসবো। যার কারণে বাইরে যে দুজনের পছন্দ মতো সব ইফতারি নিয়ে আসলাম। আমার ভিডিও সব কিছুই রেডি করা ছিল, শুধু ভয়েসটা দেওয়ার জন্য আমি হচ্ছে দিতে পারছিলাম না। আর এখানে এসে নতুন পরিবেশে নতুনভাবে খাপ খাইয়ে চলা, তারপর হচ্ছে রোজা পড়ে গেছে, ছোট বেবি, সব মিলায় আর ভিডিও দেওয়া হয় না। আমার প্রথম রোজা কিভাবে কাটলো প্রবাসী আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আপনাদের রমজান কেমন গেল প্রথমটা। যাই হোক, আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।